আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মাম কিচিং এর চ্যানেলে। দেশি স্বাদের পাবদা মাছের রান্না। পাবদা মাছ এমন একটা মাছ যেটা খেতে নরম ও সুস্বাদু, তেমন শরীরের জন্য অনেক উপকারী। আর একটা কথা, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথাটা একটু এরকম শোনা যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করি। প্রথমে আমি এখানে 6 পিস পাবদা মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম হওয়ার জন্য দিয়েছিলাম। তেলটা তখন গরম হয়ে এসেছে, তখন আমি পাবদা মাছগুলো ভেজে নিব। আমার পাবদা মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজতে হবে না। ভাজা শেষে এটা সাইডে রেখে দিব। যেটাতে পাবদা মাছটা ভুনা করব ওরকম একটা হাঁড়ি বসিয়ে যেই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজে নিয়েছিলাম সেই এক্সট্রা ভাজা তেলটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছু তেল অ্যাড করে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আজকের পেঁয়াজটা দেখতে একটু সুন্দর লাগছে না? সুন্দর লাগারই কথা, কারণ আজকের পেঁয়াজটা আমার 8 বছরের মেয়ে আমাকে ছুরি দিয়ে কেটে দিয়েছে, কারণ আমি খুবই অসুস্থ, ঠান্ডা লেগেছে সেই জন্য। যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতন রসুন বাটা এবং 1/2 চামচের মতন জিরা বাটা। জিরা বাটাটা কেউ না খেতে চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 চামচের মতন হলুদ গুঁড়া এবং 1/2 চামচের মতন মরিচ গুঁড়া এবং 1 চামচের মতন জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ। পাবদা মাছ রান্নার সময় কিন্তু খুব বেশি মশলা লাগে না, হালকা মশলাতেই এই স্বাদ বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এখন আমি মশলা কষাচ্ছি, আর কষানোটা ভালো হলে মাছের ঝোল অনেক টেস্টি হবে। মশলাটা ভুনতে ভুনতে চলুন জেনে আসি পাবদা মাছের উপকারিতা। পাবদা মাছ সহজে হজম হয়, অসুস্থ মানুষ ও বাচ্চাদের জন্য এটি খুবই ভালো। পাবদা মাছে খুব ভালো মানের প্রোটিন থাকে, শরীরের দুর্বলতা কাটাতে সাহায্য করে। পাবদা মাছের তেল কম হওয়ায় ডায়েট করা মানুষও কিন্তু এই মাছটা খেতে পারেন। আর ঠিক এই কারণেই কিন্তু গ্রাম বাংলায় পাবদা মাছকে খুব পুষ্টিকর মাছ বলে বলা হয়। যাই হোক, মশলাটা ভুনা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3টা টমেটো। টমেটোটা দিয়েও এটাকে ভালো করে ভুনে নিতে হবে। এবার চলুন জেনে আসি পাবদা মাছের অপকারিতা। এটাকে অপকারিতাও মনে করতে পারেন কিংবা সতর্কও মনে করতে পারেন। সব কিছু খাওয়ার মতনই পাবদা মাছেরও কিছু সতর্ক থাকা দরকার। একটা কথা মনে রাখবেন, পাবদা মাছ কিন্তু বেশি তেল ও ময় মশলা দিয়ে রান্না করলে হজমে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা আগে অল্প খেয়ে দেখবেন। যদি সমস্যা না হয় তাহলে খাবেন, কিন্তু অল্প খাওয়াটাই বেটার। আর সব সময় টাটকা মাছটা খাওয়ারই চেষ্টা করবেন, কারণ সেটা পাবদা মাছ হোক বা যে কোনো মাছ হোক, টাটকা মাছটাই খাওয়া সবচেয়ে বেশি বেটার। আর সর্বশেষ কথা হলো, সঠিকভাবে রান্না করলে কিন্তু কোনোই সমস্যা নেই। যাই হোক, পাবদা মাছের উপকারিতা অপকারিতা সতর্কবার্তা দিতে দিতে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা পাবদা মাছগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এই মাছটাকে এই মশলার সাথে একটু আলতো হাতে আমি নেড়ে দিব, যেন মাছের গায়ে মশলাটা পুরা লেগে যায়। এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে কেউ যদি এখানে এক্সট্রা পানি দিতে চান দিতে পারেন, আর না হলে এইভাবে একটু ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দিবেন। যারা ভুনা খেতে চান তাদের জন্য একদমই পারফেক্ট হয়ে যাবে। আমি যেহেতু এটা একটু ঝুলঝুল খাবো, সেহেতু আমি এখানে একটু গরম পানি অ্যাড করে মশলাটাকে আর একটু নাড়িয়ে দিব যেন ভিতর থেকে উঠে আসে। এখানে আমি
4-5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের পাবদা রান্না একদম রেডি। ঝোলটা হয়েছে ঘন, মাছটাও হয়েছে নরম। গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোলটা খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। যাই হোক, আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে ঠিক এই অবস্থায় ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য, চুলাটা অফ করে। রেডি হয়ে গেল আজকের পাবদা মাছ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু একদম সেরকমই টেস্টি ছিল। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঝোলটা কতটা ঘনত্ব হয়েছে, একদম মানে মাখা মাখা, খেতে কিন্তু সেরকম টেস্টি। সাথে আমি আপনাদেরকে একটা মাছও দেখিয়ে দিচ্ছি যে মাছটা কতটা পরিমাণে নরম ও সুস্বাদু হয়েছিল। এটাই ছিল আমার আজকের রেসিপি, পাবদা মাছের ঝোল। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।